দর্শক আসসালামু আলাইকুম। অবস্থান করতেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অন্তর্গত পাঁচবিবি পৌর গরু মহিষের হাটে। হাটে আসি না গরুর বাতানে আসি না গরুর মেলায় আসি, সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা। কুরবানি উপযোগী বলদ গরুর যে আমদানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাঁচবিবির হাটে একেবারে বর্ডার এলাকার হাট হওয়া, এখানে কিন্তু বড় বড় শিংওয়ালা সাদা ধবধবে সুন্দর সুন্দর এই বলদ গরুগুলো কিন্তু আমদানি হয়েছে। আর এই গরুগুলোর বেচা বিক্রি টার্গেটে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে, আপনারা কিন্তু কিনতে পারবেন সরাসরি এসে দেখে শুনে। হাটটার অবস্থান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা, পাঁচবিবি একেবারেই শহরের প্রপারে মেন রোডের সঙ্গে। সপ্তাহে একদিন বসে, রোজ মঙ্গলবার। কেনাকাটায় কিন্তু ধুম চলতেছে সাদা বলদ গরুর। ছবির মতো গরু যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই হাটটা ভিজিট করতে পারেন। সুন্দর সুন্দর এই বলদ গরুগুলো কিন্তু কেনাকাটার জন্য একেবারে 100 তো চলুন দর্শক কথা না বেরিয়ে দু একটা করে একটু দাম দর জানাই। মাশাআল্লাহ নিচেন আমার পর তো মন জুড়ে গেল ভাই। মন জুড়ে যাওয়ার মতো কালেকশন আছে যেটা বলো ভাই। সাইদ, অনেক বলদের আমদানি হয়েছে, কিন্তু এই যে আমার একটা ভাই দেখো, তুমি আর একবার বলতে একটা ভিডিও করছি আমি, এই দুটা বলদের মতন রূপ সুরত সুন্দর কুচ হাইট, এই বলদটা আমার চোখে পড়েনি এখনো ভাই। তোমার একবার বিশেষ ভালো করে দেখাও। করে ভাই আমার যদি টার্গেট করি, সিং টিং ভালো করে দেখো, চার দিয়ে ঘুরে কিছুই দেখো না ভাই, বলদটা। শিং আর কুচ দেখেই বিক্রি হবে। এটা ঘুরে দেখো ভাই, একটা শিং দেখলাম আর তো। কুচেই গরুটা বিক্রি হবে ভাই, শিং আর কুচ। মন্তব্য করে আমি একটা লোক দাঁড়াতে, এই লোকটার মাথার থেকেও 1 ফুট বেশি হাইট আছে, কিন্তু এই জোড়াটা লেন্থ আছে দর্শক, দেখেন হাইট, দেখেন কি পরিমাণে হাইট আছে গরুটার। ওই যে আমাদের এক ভাই আছে, আমাদের অরিজিনাল মালিক এই পাশে, কিন্তু ওই ভাইকে দেখা যাচ্ছে না। ভাই উচ্চতা কয় ইঞ্চি আছে ভাই? হ্যাঁ, 70-এর কাছাকাছি হবে না? না উচ্চতায় না 60, 5 ফিট মোটামুটি। ওই ভাই 5 ফিট, মোটামুটি 4-5 ইঞ্চি তো হবে 5 ফিটের। 5 ফিট 6 ফিটের কাছাকাছি মানুষ। 6 ফিট হবে, আমরা তো 5 ফিট 2-3 ইঞ্চি রে ভাই। তাহলে আপনি দাঁড়ান দেখি, একটু দাঁড়ান দেখি, আপনি একটু দাঁড়ান। আমরা হারে গেছি না। উনি হলো এই পাশে, ওনাকে এই দিকেই দেখা যাচ্ছে না, মাজার দিকে। আসেন তো সামনে, আসেন তো কিছু সামনে আসেন তো। একটু ভাই দাম তো। দেখুক ভাই, দেখবা না অনেক খা দেন না, পূজা হাত দেন একটু। ভাইকে হাত এমনি দেওয়া লাগতেছে, কুজে আরেকবার দেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইট তাহলে বুঝতে পারতেছেন কত, 6 ফিটের মতো হাইট কষ্ট আছে। করে লালন পালন করেছেন ভাই জোড়া বলদটা। দর্শকদের উদ্দেশ্যে আজকে একটা লিগ্যাল তথ্যগুলো দিবেন, হাতে কষ্ট করে নিয়ে আসছেন, কেমন দাম পাইছেন অলরেডি ভাই এখন দামাদামি সময় এটা বলা ঠিক আছে। এখন বলা যাবে না। তবে ভাই এগুলার তো অনেক অনেক খরচ হয় ভাই পালতে। অনেক ভাইরা কমেন্ট করতেছে, ভাই 9 লাখ 10 লাখ টাকার গরুর দাম চাচ্ছে, এতগুলো টাকা দিয়ে কি করবে ভাই? আমাদের কিনতে বেশি অনেক। এই গরুগুলো কিনা লাগে, আবার খামারে বর্তমানে খাবারের দাম তো এক্সেস। আগে যে গরু কিনতাম কত ছিল 5 লাখ, সেই গরু এবার কিনা লাগছে 6 লাখ 6.5 লাখ। কিনতে 2 লাখ বেশি। কিনতে 1 থেকে 1.5 লাখ। আচ্ছা, গোখাদ্য খাবারের যেরকম দামটা তো বাড়ছে, আমার দাম অনেক বেশি, আবার গরুর দাম বেশি। ওই দেখা গেছে যে আমাদের কিনতেও বেশি লাগতেছে, খরচই বেশি। 9 লাখে বেচলেও সেরকম ফায়দা হবে না, মানে গত বছর যে লাভ ছিল সেই আছে। সেই লাভ আসবে না, সেই লাভ আর আসবে না 9 লাখে দাম বেশি। বেচলেও। ভাই ঠিকই বলছে, ভাই তো কিনা মাল। আমরাও অনেক সময় কমেন্ট করি যে ভাই এত কেন দাম, এত কেন দাম হয়। ভাই দাম তো এমনিতে হয় না ভাই, খরচের উপরে দাম হয় ভাই। তাহলে ভাইয়ের বলতে দেখলাম সেরা দুটা বলদ, বাজেট থাকতেছে 9+, 9 লাখের মতো হলে বেচা বিক্রি করতে আছে দর্শক, 9 লাখ জোড়া। তবে হাট সেরা দুটা সর্বোচ্চ সৌন্দর্যের বলদ গরু, এবং আমাদের এক খামারির গরু দর্শক, এগুলো খামারি ভাইদের গরু। শীতে যে সময়টায় আমাদের এলাকাতে এই যে হরিয়ানা ইন্ডিয়ান বলদ গরু পাওয়া যায়, ওই সময় কিনে রাখছিল। বর্তমানে কুরবানিকে টার্গেট করে কেনাকাটা বা বেচা বিক্রির জন্য নিয়ে আসছে। তবে সর্বোচ্চ সৌন্দর্যের দিকে সেরা দুইটা বলদ ছিল এই পাশে। আর এইখানে লাইন বাই লাইন সাজানো আছে। খারাপ লাগতেছে। হ্যাঁ, একটু ভাইয়ের সাথে এই যে চাচাটা, একটা চাচা আছে, কথা বলবে কিনা আমি জানি না। হেলাল ভাই, এগুলো কিন্তু মাংসের দিকে মোটামুটি ভালোই আছে। ভালো মানে সেরা আছে ভাই। এই যাচ্ছে 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 এই জোড়া যাচ্ছে আর যাচ্ছে রে যাচ্ছে। 7.5 লাখ ভাই, দু একদিন দাম বলছে আপনার কাছে বাবা, কেমন বলছে আব্বু? 7.5 লাখ চা দেওয়া যাচ্ছে না। যেরকম 4 লাখ 5 লাখ 6 লাখ তবে একটা কথা ভাই, আমরা যতই চিল্লাই গরুর দাম বেশি, আসলে কিনতেই বেশি ভাই। বিক্রি করবে গরু কিভাবে? কিনতেই বেশি, গরু লালন পালন করতেই বেশি। আহামরি যে গরু বিক্রি করে একটা লাভ করতে পারবে এরকম কোনো ফায়দা দেখতেছি না।
এই ভাইরাও ম্যাক্সিমামই খামারি আছে এখানে, আর যারা শীতের সময় এই গরুগুলো ইন্ডিয়ান গরুগুলো কিনে রাখছিল, জি খরচ বরচ দিয়ে খুব একটা টিকতেছে না তাদের। আমার মনে হয় না যে আমার তবে আপনারা দেখবেন, দেখে ফেলে কিনবেন। এই দেখেন এত সুন্দর এই গরুটা 5 লাখ বলতেছে, যে গরুটা শীতের সময় কিনছে মোটামুটি 5 লাখ দিয়ে, 5 লাখ দিয়ে শীতের সময় কিনছে, আর এখন মোটামুটি দেখতে পাচ্ছেন যে দাম দর কত চাচ্ছে। লাস্টে আমরা গিয়ে ইউটিউবের মধ্যে নগরে বেচতে পারি না। আচ্ছা দর্শক, আবার অনেক সময় 6 লাখ দিয়ে কিনে 5 লাখ শোনায় আপনাদেরকে। 6 লাখ দিয়ে কিনে 5 লাখ শোনায়, এটা ঠিক আছে। কি করে মারা করে যে কাস্টমার আসে 10 লাখ সেই হ্যাঁ 10 লাখ। 10 লাখ কোন জোড়া? এই জোড়া 10 লাখ 10 লাখ এই জোড়া? এই জোড়া হ্যাঁ ওরে বাপ, 10 লাখ। এই যে ছোটখাটো মিনি হার্ট অ্যাটাক চলে আসবে দাম শুনলে। পড়তে হয় না। হ্যাঁ ভাই, সাথেও দিচ্ছে না। টার্গেট কেমন আছে টার্গেট? হাত লাগেও দিতে যাচ্ছে না, কিন্তু পাটিপত্র 6 ভাঙে দাম দর করতেছে নাকি এটাকে। পাশের এক ভাই বলতেছে যে 6 ভাঙে বা 7-এর কাছাকাছি দাম দর করতেছে। ওই দুটো হ্যাঁ, আর ওনারা সাথেও দিতে পারতেছে না, 10 চাচ্ছে। এখন কোনটা লিগ্যাল তথ্য কোনটা যে ফেক, দর্শক গরু দেখলেই বুঝতে পারবেন। সাদাই সাদাময়, সাদাই সাদাময়। বলো না দানব না হাতি, মানে ভাই এই পাশে দেখছেন, এটা দেখছেন? আরেকটা কি বিক্রি হয়েছে? এই একটা বিক্রি হয়েছে। ও বুঝতে পারছি। এক এক। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওই একটা কত হল আব্বা জান? আপনি লিগ্যাল কথা বলেন, লিগ্যাল কথা বলেন। 3,30,000। এটা কত নেবেন তাহলে? এর দাম বেশি ভালো। এটা আরো বেশি আছে, এটা একটু বেশি, আরো বেশি ভালো। কত? 3.5 দেওয়া যাবে? মাশাআল্লাহ। আর একটা কথা হেলাল ভাই, আমার এই কাকার কাছে 100% অরিজিনাল তথ্য পাবেন। অরিজিনাল তথ্য যা কবে তাই, আমি কোন মিথ্যা কথা বললাম? যা কবেন তাই। 50 বলছে, 50, 500, 50,000 আরো কমে যাবে, কিন্তু উপরে নেবে না, বা মানে দাম বলেই দিবে এরকম। শাহিদ তো লেনদেন না করি ভাই। 8 লাখ টাকা কথা অনেক বললাম। 7 লাখ 7 লাখ দিলাম। ও আর দুটো যেটা ছিল 8 চাওয়া ছিল, 7-এ বিক্রি করছেন। আলহামদুলিল্লাহ। কথা বলতে দরকার নেই। মানে কাটাই কাটাই কাছাকাছি বলে দেয়। ভালো হলে নেবেন, আর আনলে মোটামুটি বেচা বিক্রির জন্য এই ছিল অবস্থা। আর আমরা অবস্থান করতেছিলাম দর্শক জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পাঁচবিবি পৌর গরু মহিষের হাটে। আর কালেকশনগুলো ছিল আজকে মনের মতো 2026 কুরবানিকে টার্গেট করে সুঠামদের সুন্দর সুন্দর এই গরুগুলো। যারা যারা আসতে চান জয়পুরহাটে আসলেও হবে, পাঁচবিবি আসলেও হবে। কুরবানিকে আরেকটা হাট পাবে নাকি না শেষ? পাঁচবি হাট এরকম হাট আর পাবে না। শেষ, শেষ হাট। এটাই শেষ। জয়পুরহাট শনিবার একটা স্পেশাল হাট আছে, সেটাতে আসলেও গরুগুলো কিনতে পারবে। বিশাল বিশাল বলদ গরুর কালেকশন ছিল। হালাল ভাই, জি ভাই। কথা বাড়াচ্ছি না, দর্শকরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর মূল্যবান একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন, আজকে কালেকশনগুলো কেমন লাগবে। ভিডিওটা খারাপ লাগে ক্যাট করে টাইম ওভার কাটে দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নাই। ডিসলাইক মারেন তাও কোনো সমস্যা নাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।